মানে এটা একটা অবিস্মরণীয় ইতিহাস, সমগ্র পৃথিবীতে সারা জাগানো। মাঝে মাঝে বলি, ওই যে কবি যেরকম লিখেছিলেন সুকান্ত, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। আমরা এমনিতে প্রচুর মৃত্যু দেখেছি আন্দোলনের মধ্যে। বাংলাদেশের মানুষের আন্দোলনে জীবনদানের ইতিহাস অনেক লম্বা। মিছিল করতে করতে গেছে, সেই মিছিলের উপরে গুলি হয়েছে, মিছিলের উপরে হামলা হয়েছে, কোনো হরতালে অন্য কোনো কর্মসূচিতে পুলিশ বা বাহিনীগুলো হামলা করেছে, তাতে মৃত্যুবরণ করেছে। যারা আন্দোলনে ছিলেন, আন্দোলন করতে করতে অনেক সময় দেখে না দেখে, বুঝে না বুঝে জীবন দিতে বাধ্য হয়েছে। কিন্তু এইবার এই আন্দোলনে মানুষ বুঝে শুনে দেখে জীবন দিয়েছে, এইরকম ইতিহাস পৃথিবীতে কম আছে। এই যে আবু সাঈদের ঘটনা, মুগ্ধর ঘটনা, এবং কত যে আবু সাঈদ আর মুগ্ধ আছে এক এক করে প্রকাশিত হচ্ছে, সেগুলো আপনারা দেখছেন। এই যারা এখানে বসে আছেন, এই মানুষগুলো মারা যেতে পারত। মানে ওই কথা যখন ভাবি তখন মনে হয় এরা আমার চাইতে কত বড়। আমি তো গুলি খাইনি, আমি অত বড় নির্যাতনের মধ্যেও পড়িনি যাতে আমার জীবনের প্রতি সরাসরি কোনো হুমকি তৈরি হয়েছে। তাদেরকে তাই আমি শ্রদ্ধা করি। আর আমি বিশ্বাস করি সবাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন, লড়াই করেছেন, যে যতখানি পারেন, তারা সবাই এই মানুষগুলোকে শ্রদ্ধা করেন। এরা যখন বারে বারে রাস্তায় নামে নিজেদের চিকিৎসার দাবিতে, তাদের প্রাণের জন্যে, একটা ভালো জীবনের জন্যে, তাদের অভাব অভিযোগ জানাতে, আর্থিক অভিযোগ অথবা অন্য, তখন মনে হয় যে আমরা আসলে এখনো কত দিন দরিদ্র আছি, যে যারা জীবন দিয়ে আমাদেরকে জীবন দেওয়ার লড়াই করেছে, তাদের আমরা সম্মান করতে পারি না। আমি আবার তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কারো প্রতি সমালোচনা করার বিষয় নয়, কাউকে দোষারোপ করে বলার চেষ্টা করছি না, কিন্তু আমি মনে করি যারা যেভাবেই এখন ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, তাদের উপরে এই দায়িত্ব বর্তায়, তারা যেন এদের দেখেন। এইরকম মানুষ কতগুলো আছে, ধরেন ১৫০০ এই ২০ দিনের আন্দোলনে মৃত্যুবরণ করেছেন, ধরেন ৫০০০ যারা আহত হয়েছেন, ধরেন ৩০০০ যারা প্রায় পঙ্গুত্ব বরণ করেছে। এই মানুষগুলোর উপকার করা, তাদের সাহায্য করা কি এতই কঠিন যে বারে বারে ৫ মাস ধরে, ৬ মাস ধরে তাদেরকে রাস্তায় যাওয়া আসা করতেই হচ্ছে? আমি জানি আমাদের প্রশাসন এমন যে এরা ঠিক মতো কাজ করতে পারে না। আমরা যখন সংস্কারের কথা বলি, তখন এই প্রশাসনকে এমনভাবে তৈরি করতে বলি যাতে মানুষের ১০ বার করে অভিযোগ করতে না হয়। মানুষ একবার অভিযোগ করলেই যেন তার জবাব প্রশাসন দিতে পারে। যখন অভাবের কথা বলে, তখন সেই অভাব যদি তখনই মেটাতে নাও পারে, কিন্তু তাকে বলতে পারে এই অভাব মেটাবার জন্য আমাদের এই রকম একটা পদ্ধতি চালু আছে। আমি এও বলি ৬ মাসের মধ্যেই হয়তো সেটা পারা যায় না, কিন্তু ২ বছরের মধ্যে, ৩ বছরের মধ্যে, অথবা কতদিনের মধ্যে ওই রকম একটা প্রশাসন গড়া যায়, সেই রকম একটা দেশ গড়া যায়, যেই দেশে আমি নিরাপদ বোধ করব। আমি কোনো বিপদে পড়লেও আমার দেশ, আমার দেশের সরকার, আমার দেশের প্রশাসন, যারা দেশ চালায়, তারা অন্তত আমার অভাব অভিযোগ দূর করবার জন্যে